নমস্কার। নজরে বাংলা স্টুডিও থেকে আমরা আবারও ফিরে এসেছি। আমি সৌমিত্র এবং আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। আমরা দেখলাম গতকাল কিন্তু বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হলো, কিন্তু অভিষেক যেখানে দাঁড়িয়েছে ডায়মন্ড হারবার, সেখানে কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় বিজেপির প্রার্থীর নাম নেই এখনো পর্যন্ত। তাহলে কেন অভিষেকের ওখানে বিজেপি প্রার্থী তালিকায় নাম দিতে পারলো না এখনো? আমরা তো দেখছি বিজেপিরা কিন্তু অনেকেই বলছে অভিষেককে যে তাল পাতার সেপাই। তো তাল পাতার সেপাইকেই কি ভয় পেয়ে গেল? সেই প্রশ্নের উত্তর দেবেন সুমন বসুরায়। দেখেন, প্রথমেই আমরা জানাই যে আজকে যে উৎসবের একটা আবহ, সেই উৎসবের আবহে চারদিকে কিন্তু মাতোয়ারা অনেকটাই রাজনীতি থেকে সরে গিয়ে আজকে মানুষ কিন্তু একটা অনাবিল আনন্দের মধ্যে মুখর। আর সেই জায়গাতেও জনসংযোগে কিন্তু নেমে পড়েছেন যারা প্রার্থী হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল। সুতরাং এই বসন্ত উৎসবের মধ্যেও যেহেতু ভোটের আবহ, ফলে রাজনীতি কিন্তু সরিয়ে রাখা যাচ্ছে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন বিষয় কিন্তু চর্চায় উঠে আসছে এবং সেই চর্চার সবচেয়ে আলোচিত বিষয় রয়েছে ডায়মন্ড হারবার। যেহেতু দ্বিতীয় প্রার্থী তালিকা পশ্চিমবঙ্গের জন্য বিজেপি কিন্তু ঘোষণা করেছে এবং সেই ঘোষণায় দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রের নাম নেই। আর এই জায়গাতেই কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে তিনি পদত্যাগ করেন বা তিনি স্বেচ্ছা অবসর নেন এবং পরবর্তীতে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এবং আপনি জানেন প্রধানমন্ত্রীর যে জনসভা জলপাইগুড়িতে হয়েছিল, সেখানেও কিন্তু তিনি এসেছিলেন এবং এসে তিনি অনেক বক্তব্য রেখেছিলেন এবং তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাউকে তাল পাতার সেপাই বলে তিনি কিন্তু বলেছিলেন এবং তিনি কার্যত দাবি করেছিলেন যে আমাকে যদি দল ডায়মন্ড হারবারে দাঁড় করায়, আমি কিন্তু সেখানে অভিষেক ব্যানার্জিকে, তিনি নাম না করে বলেছেন সেখানে যারা প্রার্থী রয়েছে সেখানে কিন্তু তিনি জিতবেন এবং সেই প্রার্থী কিন্তু পরাজিত হবেন। এবং তিনি বলেছিলেন যে এই যে ভোটের যে প্রক্রিয়া হয় ডায়মন্ড হারবারে, সেই সিস্টেম তিনি কিন্তু বন্ধ করে দেবেন। কিন্তু তার এই বক্তব্যের পরে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো অভিষেক ব্যানার্জিও কিন্তু ওপেন ফোরামে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমাকে প্রয়োজনে গ্রেপ্তার করে নেওয়া হোক, এত যদি অভিযোগ থাকে, এবং আমার যারা সহযোগী আছেন বা সহকারী আছেন, যাকে যাকে মনে হচ্ছে তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হোক, এবং আমি এই কয়দিন প্রয়োজনে ডায়মন্ড হারবারে কিন্তু প্রচারেও যাবো না, কোনো কিছুতে যাবো না, তারপরে মানুষ বিচার করুক যে ভোটে কি ফলাফল হয়। অর্থাৎ একটা কিন্তু বড় চ্যালেঞ্জ তিনিও কিন্তু পাল্টা ছুড়ে দিয়েছিলেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখলাম যখন প্রার্থী তালিকা ঘোষণা হলো বিজেপির, তখন ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু কোনো প্রার্থী তারা দিলেন না বা দিতে পারলেন না। আর সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি অভিষেক ব্যানার্জিকে ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তখন শুভেন্দু অধিকারীর কাছে এই প্রশ্ন কিন্তু তুলে ছুড়ে দিয়েছিলেন সাংবাদিক বন্ধুরা, এবং শুভেন্দু অধিকারী সেখানে এক বক্তব্য রাখেন। তিনি বলেন যে যেহেতু ডায়মন্ড হারবার কেন্দ্রে 1 জুন ভোট রয়েছে, সুতরাং অনেকটা সময় রয়েছে। আর এই প্রশ্ন যদি হয় যে সেখানে অনেক সময় রয়েছে, সুতরাং সেখানে পরে প্রার্থী ঘোষণা করা হবে, তাহলে তো উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ একাধিক জায়গায় শেষ দফায় ভোট হবে, তাহলে সেখানে কোনো প্রার্থী ঘোষণা করা হলো। সুতরাং এই যে তথ্য বা এই যে পাল্টা যুক্তি, সেই যুক্তি কিন্তু সেখানেই খর্ব হয়ে যায়। হতে পারে যে বিজেপির কোনো রণকৌশল কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে। এরকম হতে পারে শেষ মুহূর্তে তারা হয়তো সেখানে প্রার্থী দিল না, সেখানে আইএসএফ এখনো পর্যন্ত প্রার্থী দেয়নি, হয়তো তারা অপেক্ষা করছে যে আইএসএফ সেখানে দাঁড় করায় কিনা। কেন আইএসএফ এর পক্ষ থেকেও বা বিশেষত আইএসএফ এর যিনি বিধায়ক রয়েছেন নৌসাদ সিদ্দিকী, তিনিও কিন্তু দাবি করেছেন যে আমি ডায়মন্ড হারবারে যদি দল আমাকে প্রার্থী করে, আমি কিন্তু সেখানে অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দেখিয়ে দেবো। হয়তো সেটার জন্য অপেক্ষা করতে পারে। কিন্তু মানুষের মধ্যে একটা কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে অভিষেক ব্যানার্জির দিকে অনেক তীর ছুটছেন, যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, তাহলে প্রশ্ন তাদের যারা প্রথম সারির নেতা রয়েছেন, প্রয়োজনে শুভেন্দু অধিকারী রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, তাদেরকে কেন সেই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করানো হচ্ছে না? এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও দাবি করেছিলেন যে তিনি যদি ওখানে দাঁড়ান, দল যদি তাকে প্রার্থী করে, তিনি কিন্তু সেই কেন্দ্রে পরাজিত করবেন।
তৃণমূল প্রার্থীকে। সুতরাং এই জায়গাটায় কিন্তু দেখা গেল যে বিজেপি যতটা দাবি করলো সেই দাবি কার্যত কিন্তু অসার হয়ে গেল যখন তারা প্রার্থী তালিকায় ডায়মন্ড হারবারের নামই কিন্তু রাখলো না। এই জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বসন্ত উৎসবের মাঝেও কিন্তু চারদিকে তর্ক বিতর্ক শুরু হয়েছে এবং এটা একটা কিন্তু মুখরোচক একটা জায়গায় পৌঁছে গেছে। আগামী দিনে আমাদের অপেক্ষা করতে হবে যে সেখানে আইএসএফ কাকে প্রার্থী করেন বা আদৌ তারা প্রার্থী করেন কিনা, এবং তার পরিপ্রেক্ষিতে বা তার পরবর্তী সময় বিজেপি সেখানে কোনো প্রার্থী করেন কিনা, কাউকে আর করলে সেখানে কাকে করেন। অনেকেই মনে করছেন যে ভারতীয় জনতা পার্টি এখানে একটা কিন্তু রণকৌশল নিচ্ছেন, তারা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করবে। কিন্তু এই জায়গাটাই প্রশ্ন, শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করার পর তার পক্ষে কি এই যে একটা স্বল্প সময়ের মধ্যে প্রচার করে মানুষের হৃদয় জিতে একজন যিনি দীর্ঘ সময় অর্থাৎ প্রায় 10 বছর সেখানে একটা সাংসদ হিসেবে ছিলেন এবং তিনি সেখানে বহু উন্নয়নমূলক কাজ কিন্তু করেছেন, অনেকেই বলে যে ডায়মন্ড হারবার মডেল, অর্থাৎ ডায়মন্ড হারবারে যে কাজ হয়েছে সেই কাজ দেখে অন্যখানেও যাতে সেই ধরনের উন্নয়নের একটা ধারা যাতে বজায় রাখা সম্ভব হয়, যেখানে দাবি করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যদি শেষ মুহূর্তে প্রার্থীও দাঁড় করায়, যদি কোনো হেভি ওয়েট কাউকে প্রার্থী দাঁড় করায়, তিনি কি সেই লড়াই দিতে পারবেন সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতই বলবে বা সময়ই বলবে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিরোধী দলগুলি তারা কি ধরনের প্রার্থী দেয়, তারা কি ধরনের লড়াই দেয়। অন্যদিকে যদি দেখা যায় যে অভিষেক ব্যানার্জি সেখানে আবারও বিপুল ভোটে জয়লাভ করছে, তাহলে কিন্তু যে দাবিগুলি বা যে অভিযোগগুলি করা হচ্ছিল সেগুলি কিন্তু অনেকটাই ম্রিয়মাণ হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে এবং অভিষেক ব্যানার্জি কিন্তু আগামী দিনে এক আরো বড় নেতা হিসাবে কিন্তু সামনে চলে আসবে, এমনটাই কিন্তু মনে করছে অভিজ্ঞ মহল এবং রাজনৈতিক মহল। আপনারা কিন্তু শুনলেন এবং এটা সত্যি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ডায়মন্ড হারবারে কেন বিজেপি এখনো প্রার্থী দিয়ে উঠতে পারলো না। যদি সেটা বলে যে ভোটের দেরি আছে ডায়মন্ড হারবারে, যেটা শুভেন্দু সেদিন বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, সে জায়গায় দাঁড়িয়েও তো কলকাতার অন্যান্য জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে যেদিন ওই তারিখেই ভোট আছে সেসব জায়গায়। তবে কেন ডায়মন্ড হারবার নয়? তবে কি আইএসএফ এর জন্য অপেক্ষা নাকি সেটা সময় বলবে। তাহলে আমরা এবার শুনে নিই সুমন বসু রায়ের থেকে, কারণ ডায়মন্ড হারবারে যেদিন ভোট রয়েছে সেদিন আর কোন কোন এলাকায় ভোট রয়েছে, কারণ আমাদের জানতে ইচ্ছা হচ্ছে বা আপনাদের জানাতে ইচ্ছা করছে যে শুভেন্দুর কথা অনুযায়ী যে ভোটের দেরি আছে ডায়মন্ড হারবারে, তাহলে আর কোথায় কোথায় ওই তারিখে ভোট আছে সেটা কিন্তু আমরা এখন শুনে নেব সুমন বসু রায়ের কাছ থেকে। দেখেন, আমরা যেমনটা জানি যে কলকাতা এবং গ্রেটার কলকাতাতে কিন্তু বহু জায়গাতে ভোট রয়েছে 1 জুন, এবং 1 জুন দমদম কেন্দ্রে সেখানে কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করলো। সেখানে শিলভদ্র দত্তকে কিন্তু প্রার্থী করা হলো, বারাসত, বসিরহাট, এবং আমরা যদি দেখি তাহলে জয়নগর সেখানেও কিন্তু রয়েছে ভোট, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, পাশাপাশি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতাতেও কিন্তু ভোট রয়েছে। এবং উত্তর কলকাতাতে আমরা জানি তাপস রায়কে প্রার্থী করা হয়েছে, দক্ষিণ কলকাতাতে আমরা দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গ থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো দেবশ্রী চৌধুরীকে নিয়ে গিয়ে কিন্তু সেখানে প্রার্থী করা হচ্ছে। অর্থাৎ 1 জুন যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু সবার যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে কিন্তু প্রার্থী ঘোষণা করেনি এমন কিন্তু নয়, অর্থাৎ সেখানে কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়েছে। অথচ দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে কিন্তু প্রার্থী ঘোষণা করা হয় না। আর এই জায়গাতেই কিন্তু প্রশ্ন উঠছে যে এই যুক্তি কি মানা যায় যে সেখানে দেরি করে ভোট রয়েছে, সুতরাং কিছুদিন পরে প্রার্থী ঘোষণা করা হবে বা করলেও কোনো সমস্যা নেই। তাহলে দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বসিরহাট প্রভৃতি জায়গাতেও তো পরে ঘোষণা করা যেত। সুতরাং মনে হয় এই যে যুক্তি সেই যুক্তি কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, বরঞ্চ যদি বলা হতো আমাদের সেখানে আলাদা একটা রণকৌশল রয়েছে তাহলে মনে হয় বেশি গ্রহণযোগ্য হতো, এবং সেই রণকৌশল কি রয়েছে সেই দিকে কিন্তু মানুষ তাকিয়ে থাকতো। কিন্তু এই মুহূর্তে যা মনে হচ্ছে অভিষেক ব্যানার্জিকে কিন্তু ফাঁকা মাঠে গোল করার একটা সুযোগ কিন্তু করে দিল ভারতীয় জনতা পার্টি, এবং সেই
যে গোল করার সুযোগ, সেই সুযোগ সত্যিই করেছে নাকি করেনি, তার জন্য হয়তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি কিন্তু অপ্রতিরোধ্য নেতা হয়ে উঠছেন, এবং সেই জায়গায় বিজেপি যে প্রার্থী ঘোষণা করার কথা, সেই প্রার্থী ঘোষণা করার ক্ষেত্রে কিছুটা কিন্তু ব্যাকফুটে থাকলো। আপনারা কিন্তু শুনলেন যে কেন এখনো ডায়মন্ড হারবারে প্রার্থী করা ঘোষণা করতে পারলো না বিজেপি। তাহলে শুভেন্দুর কথা, সেটা কি বললেন শুভেন্দু, সেটাও তো আমাদের তাহলে দেখতে হবে, খোঁজ রাখতে হবে এবং নজরে রাখতে হবে, কারণ এটা নিয়ে জল ঘোলা হচ্ছে, কথা হচ্ছে চারিদিকে। আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য খবর নিয়ে আবার ফিরে আসবো আপনার সাথে, এবং আপনাদের সামনে নানান রকম ভোটের ইস্যু আমরা কিন্তু তুলে ধরবো। নমস্কার।